নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশে তীব্র জ্বালানি সংকট, যার কারণেই ভারতকে প্রস্তাব দিয়েছে 5,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করতে, এবং সেই হিসেবেই ভারত রাজি হয়ে পাইপলাইনের মাধ্যমে 11 মার্চের মধ্যে বাংলাদেশে 5,000 মেট্রিক টন ডিজেল পাঠাতে রাজি হয়েছে। এবং অবশ্যই ভারত যথেষ্ট প্রতিবেশীর দায়িত্ব পালন করে বাংলাদেশের বর্তমান সংকটে পাশে দাঁড়িয়ে ডিজেল পাঠাচ্ছে। এবং সেই ডিজেল কোথা থেকে যাচ্ছে উত্তর পূর্বের অন্যতম বড় রাজ্য অসমের নুমলিগড় রিফাইনারি সংশোধনাগার থেকে। আর এখানেই প্রশ্নটা, যারা বাংলাদেশে থেকে ঢাকা না দিল্লি, ঢাকা এবার তাদের বলতে হবে ঢাকা না দিল্লি, দিল্লি। হ্যাঁ, তাদের এই পরিস্থিতি এসে গেছে। আমরা জানি যে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এবং যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই জ্বালানি সংকট শুরু হয়ে গেছে পুরো বিশ্বজুড়ে। কারণ যে হরমুজ প্রণালী দিয়ে অত্যধিক জ্বালানি সরবরাহ হয়, সেখানে ইরানের মিসাইলের বয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, যার কারণেই সারা পৃথিবী জ্বালানি সংকটের মুখে পড়েছে, বিশেষ করে ভারত উপমহাদেশে। আর এক্ষেত্রেই বাংলাদেশ বিপদে পড়েছে। এখানে উল্লেখ করা যায় যে ভারতের দাদাগিরি টাকায় এই যাত্রায় বাংলাদেশ বেঁচে যাচ্ছে। এবং বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকার প্রস্তাব দিয়েছে 1,30,000 মেট্রিক টনের যে চুক্তি রয়েছে তা বাড়িয়ে 1,80,000 করা হোক, অর্থাৎ আরও 50,000 বেশি মেট্রিক টন বাংলাদেশকে দেওয়া হোক। যদিও সেটা বিবেচনাধীন করে রেখেছে ভারত সরকার। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। বাংলাদেশের মানুষ বারবার কি বলেন যে ভারতের আধিপত্য মেনে নেব না, দাদাগিরি চলবে না, চোখে চোখ রেখে সম্পর্ক মাথা নত করবে না। ভারত আধিপত্য দেখায়, দাদাগিরি দেখায়। এবার কোথায় রইল বাংলাদেশের মানুষ? তারা যেসব অভিযোগ ভারতের বিরুদ্ধে করছে, এগুলো তো এখন নিজেরাই হজম করতে হবে। তাহলে এমন কথাবার্তা বলেন কেন যেগুলো বিপর্যয়ে এসে হজম করতে হচ্ছে? তখন মানসম্মান থাকে না। ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে মানসম্মানের প্রশ্ন এসে যায়। তাহলে এখন এই যুদ্ধকালীন পৃথিবীতে সংকটের সময় ভারতের হাতে পায়ে ধরছেন কেন? তেলের জন্য, জ্বালানির জন্য, জ্বালানি পাওয়ার জন্য লাইন ধরছেন, পেট্রোল পাম্পে পাচ্ছেন না। এখন এই অসহায় অবস্থায় বাংলাদেশের মানুষ কার কথা মনে করছেন? ভারতের কথা। এখন ভারতের দাদাগিরি, আধিপত্য, চোখে চোখ রেখে সম্পর্ক, মাথা নত করার কথা মনে হচ্ছে না? এগুলো বিসর্জন দিয়ে দিলেন। বিসর্জন দিচ্ছেন বলেই কি 5,000 মেট্রিক টন ডিজেল আনার জন্য কাতর অনুরোধ করেছেন ভারতকে? হ্যাঁ, এটাই মনে হচ্ছে। আর কিছুদিন আগেও আমরা শুনতে পেয়েছি যে 7 সিস্টার দখল করে নেব, 7 সিস্টার হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। এখন এই 7 সিস্টারই বাংলাদেশকে অসহায় অবস্থা থেকে উদ্ধারের জন্য চেষ্টা করবে। হ্যাঁ, নুমলিগড় রিফাইনারি অসমে অবস্থিত, এবং অসম উত্তর পূর্বের একটি রাজ্য। সেই 7 সিস্টার থেকেই তেল দিয়ে বাংলাদেশের জ্বালানি সংকট মেটানোর চেষ্টা করছে। কি বলবেন? সঙ্গে পাইপলাইনে যাচ্ছে, অর্থাৎ ট্রেন বা কোনো ট্রাক দিয়ে যাচ্ছে না, পাইপে সোজা চলে যাচ্ছে বাংলাদেশে। 131 কিলোমিটার পাইপলাইন বসানোর পর শেখ হাসিনা এবং ভারতের নরেন্দ্র মোদীকে নিয়ে বাংলাদেশের সেই সব
অসভ্য প্রকৃতির মানুষ কি বলবেন, যে বারবার বলছিলেন যে বাংলাদেশের তেল গ্যাস সব ভারতে পাঠিয়ে দিচ্ছেন শেখ হাসিনা, এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে মুঠোবন্দি করে বাংলাদেশের তেল গ্যাস নিঃশ্বাস করে দিচ্ছে। এবার কি হচ্ছে, উল্টোটা হয়ে যাচ্ছে। সেই পাইপলাইন বাংলাদেশের কাজেই লাগছে, এবং পরিবহন খরচ অনেকটা নামিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা বলেই আজকের এই পাইপলাইন বাংলাদেশের মানুষের সংকটে কাজে লাগছে। সেই অসভ্যরা এবার কি ভারতের রপ্তানি করা তেল ব্যবহার বন্ধ করবেন, বয়কট করবেন। কথায় কথায় তো ভারতের সব কিছু বয়কট করার কথা বলেন, এবার কি ভারতের সরবরাহ করা ডিজেল বন্ধ করবেন? করে দেখান না, বয়কট করে দেখান না। ঘর থেকে বেরোতে পারবেন না ডিজেল বা জ্বালানি ব্যবহার না করলে। এই পরিস্থিতি বর্তমান। সেই সঙ্গে মুসলমান ভ্রাতৃত্ববোধ দেখান, তাহলে বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র, সেটা আপনারা মানেন, তাহলে ইসলামিক রাষ্ট্র হিসেবে ইরানের কাছ থেকে জ্বালানি আমদানি করুন না। সেই দাদাগিরি দেখাতে পারছেন না, সেই আধিপত্য দেখাতে পারছেন না, কাজ হচ্ছে না সাম্প্রদায়িক লাইনে গিয়ে। মধ্যপ্রাচ্য তো সমস্ত দেশ মুসলিম কান্ট্রি, তাহলে সেখানে গিয়ে দাদাগিরি আধিপত্য দেখাতে পারছেন না বাংলাদেশের মানুষ, দেখান না। কথায় কথায় তো মধ্যপ্রাচ্য তুলে গর্ব করুন। তাহলে এই সংকট সময়ে কেন ভারতের হাতে পায়ে ধরলেন? কেন যান না ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরশাহী, তাদের কাছ থেকে আনুন এই সংকট সময়ে। কেন ভারতের হাতে পায়ে ধরছেন? কেন ভারতের দাদাগিরি সহ্য করছেন? কেন ভারতের আধিপত্য মেনে নিচ্ছেন এখন? মানে বাংলাদেশের যেসব অসভ্য প্রকৃতির মানুষ ভারতকে নিয়ে ঘৃণা এবং বিদ্বেষ করে, তারা নিজেরাই নিজেদের কথা হজম করে নেয়। তাহলে এ ধরনের কথাবার্তা বলেন কেন? সভ্যতার সমস্ত সীমা লঙ্ঘন করে যেগুলো হজম করতে পারবেন না, সেগুলো ভারতের বিরুদ্ধে বলেন কেন? কিন্তু ভারত তো এখন একটাও অসৌজন্যতা দেখাচ্ছে না, অসম্মান করছে না বাংলাদেশের দাবিকে নিয়ে, বরং প্রতিবেশী সুলভ ব্যবহার করছে। তাই বাংলাদেশের সেটা শেখা উচিত যে সংকট সময়ে ভারত কিভাবে প্রতিবেশীর পাশে দাঁড়ায়। ভারত যেটা করে না সেটা নিয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার না করে, ঘৃণা বিদ্বেষ না করে, ভারত প্রতিবেশী হিসেবে সংকটের সময়ে কিভাবে দায়িত্ব পালন করছে সেই সৌজন্যতা, সেই সম্মানটুকু শিখুন। নিজেরা তো শিখতে পারেন না, প্রতিবেশী হিসেবে ভারত যে সৌজন্যতা দেখায়, বিপদের সময় পাশে দাঁড়ায়, সেটুকু তো দেখেও শিখতে পারেন আপনারা। কোন মানসিকতা নিয়ে বসবাস করেন? সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগেন কি বাংলাদেশের মানুষ? যে ভারত সবসময় ভালো প্রতিবেশীর ভূমিকা পালন করলেও, বিপদে সংকটে পাশে দাঁড়ালো, সেগুলো দেখেও শিখতে পারেন না। তাহলে এই ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও ভুগে এইসব নেগেটিভ চিন্তাভাবনা কোথা থেকে পান? কোথা থেকে শিখতে পারেন? দেখে ভালো জিনিস শিখতে পারেন না, আর যেগুলো দেখেননি, শুনেননি, সেগুলো ব্যবহার করেন, বলে ফেলেন। সত্যি আপনাদের মানসিকতা দেখে আশ্চর্য হতে হয়। যেগুলো ভারত প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্কর উদাহরণ রাখছে, সংকটের সময়ে বাংলাদেশের পাশে থেকে চোখে আঙ্গুল দিয়ে শেখাচ্ছে, সেগুলো শিখতে পারছেন না আপনারা। আর দাদাগিরি আধিপত্য, সেগুলো আপনাদের ক্ষমতা আছে, দেখান না। ইরানে, ইরাকে, সৌদি আরবে, আরব আমিরশাহী গিয়ে দাদাগিরি আধিপত্য দেখিয়ে তেল এনে, পারলে ক্ষমতা যদি তাকে বাংলাদেশের, ভারতকে দাদাগিরি আধিপত্য দেখান। ডিজেল, পেট্রোল, জ্বালানি ভারতকে রপ্তানি করে ইরান, ইরাক, সৌদি আরব, আরবের দেশগুলোতে মুসলিম ভ্রাতৃত্ববোধ দেখিয়ে সেই দম নেই, সেই দাদাগিরি, সেই আধিপত্য দেখানোর ক্ষমতা নেই। আর ভারত সরবরাহ করে সেটাকে নেতিবাচকভাবে ভেবে নিয়ে দাদাগিরি আধিপত্য মেনে নিয়ে ভারত বয়কট
শুরু করে দেন। তাহলে এবার কোথায় রইল এসব? যেগুলো হজম করতে পারবেন না, উপরে ততু পেললে যেভাবে নিজের গায়ে পড়ছে, সেই ধরনের ভারত বয়কট, দাদাগিরি, আধিপত্য এ ধরনের ভাষা ব্যবহার করেন কেন? যেগুলো হজম করতে হয়, এর থেকে অসম্মান আর কিছু হতে পারে? নিজেরাই নিজেদের কথায় অসম্মানিত করছেন, নিজেদের কথায় অসৌজন্য এবং অস্বস্তির মধ্যে ফেলছেন। এ ধরনের কথাবার্তা বলার কোনো মানে আছে? কিন্তু স্মরণ করিয়ে দিলাম যে কিভাবে নিজেরাই নিজেদের অসম্মান করছেন, কিভাবে নিজেরাই নিজেদের অসৌজন্যতা, অস্বস্তির মধ্যে ফেলছেন। কিন্তু ভারত, খেয়াল করে দেখুন, ভারতীয়রা কিন্তু সেভাবে সোচ্চার হবেন না বাংলাদেশের তেল বা জ্বালানি রপ্তানির ক্ষেত্রে। কারণ ভারতীয়রা জানেন যে বিপদে সংকটে প্রতিবেশীর পাশে থাকতে হয়, এবং সেটাই ভারতীয়রা এবং ভারত সরকার করছে। নিজেরা যখন শিখতে না পারেন ভারতের এবং ভারতীয়দের কাছ থেকে তো শিখুন, এখনো সময় আছে, ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টাটা তো করুন। ভারত তো সুদ নিচ্ছে না, ভারত তো আগে কি করেছিলেন ভারতের সঙ্গে সেটা মনে রাখছে না। তাহলে এই ধরনের হিংসা, ঘৃণা, বিদ্বেষ প্রতিবেশী দেশের সঙ্গে প্রকাশ করেন কেন? প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।